গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আর এখন বিকেল, আমি এখন পড়াতে যাচ্ছি। আর বিকেলবেলা আজকে 4:30 থেকে তোমাদের সাথে পড়াতে শুরু করছি। তো আজকে খুব বৃষ্টি হচ্ছিলো, পড়ানো তো হয়ে গেছে। তো পড়ে এসে একটু দরকার ছিল, আর ও আনতে এসেছিলো, তো ওর সাথে যাচ্ছি। আর ও আমাকে আনতে আসলে লাড্ডু যদি আমাদের ঘরে থাকে, তাহলে লাড্ডু ওর সাথে চলে আসে। ও কাকা এত সুন্দর করে ধরে থাকে না, ওর কাকা যদি হাতটা ছাড়ে, সঙ্গে সঙ্গে ওর কাকার হাতটা ধরে সঙ্গে সঙ্গে ওর গাড়িটার পাশে দেবে, আর নিজের সাথে সাথে ধরে নেবে। এত মানে সুন্দর করে বসে, মানে যে কেউ দেখলেও মাঝে মধ্যে অবাক হয়ে যায় যে এত ছোটো বাচ্চা এরকম করে সুন্দর করে বসে। আর কিছু করছে না তো। কিন্তু অন্যদিকে মনোযোগ দিয়ে আছে, তো আমি একটু ভিডিও করবো বলে ইচ্ছা করে বললাম যে ওর একটু দিকে হাত দাও। তো সঙ্গে সঙ্গে ওই হাতটা সরিয়ে দেয়, কিন্তু অন্য মানুষটা আছে বলে তারপর করলো না। যাই হোক, এখন হচ্ছে নেক্সট ডে। তো নেক্সট ডে সকালবেলা হঠাৎ করে ও প্রায় তখন বাজে হচ্ছে 5:30, তখন বলছে যে চলো আজকে আমরা একটু শাঁখাইল বাজারে যাব। কারণ আজকে ওর হঠাৎ করে একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছে। তো আমি ভাবলাম তাহলে যাই, কিন্তু 5:30টায় উঠে রেডি হয়ে বেরোতে যে আমাদের বেজে গেলো প্রায় 6:30। 6:30টার সময় দেখেছো চারদিকে কেমন রোদ, মনেই হবে না এখন 6:30 বাজে বলে। তো এখন সকাল সকাল আমরা চলে এলাম শাঁখাইল বাজারে। আর এই শাঁখাইল বাজারে মানে মাছের পুরো মানে আড়ত বলতে পারো। এখানে ছোটো ছোটো সবাই যারা মাছ বিক্রেতা, তারা এখানে সবাই আসেন, এখান থেকে প্রচুর মাছ ধরে নিয়ে তারা বিক্রি করে। এখানে অনেকেই আছে, আবার অন্তত আমাদের মতন এরকম চিংড়ি মাছ কিনতেও আসে। তবে এই বাজারে আমি কিন্তু প্রথমবার, একটু কাছে থেকেও আমি এখানে কখনোই আসিনি, শুনেছিলাম। তো যাই হোক, এটা শাঁখাইল স্টেশনে এইবারে মানে যেতে হচ্ছে ধুলাগড়ের রাস্তাটা সেই দিকে। তো যাই হোক, এখানে দেখো কত রকমের মাছ রয়েছে, আর এখানে মাছগুলো খুবই সস্তা। তো দেখো এই যে মাছের নাম কি জানি না, আবার রুই, কাতলা, ইলিশ আর কিছু কিছু খুব কমন যে মাছগুলো আছে সেগুলো ছাড়া আমি বেশিরভাগ চিনতেই পারি না। আমার যেন সব মাছের একই রকম, যেগুলো আমি সব দেখে ধরে বসবো সেগুলো ওটা বড় নয়, মাও এইগুলো দেখতে ভীষণ মজা। তো যেহেতু ইলিশ কিনতে এসেছি, তাই সবার কাছে ইলিশই দেখছি। তবে এখন দেখছি না সবাই যেন ছোটো ছোটো ইলিশগুলোকেই নিয়ে এসেছে। এবার না, এটা কিন্তু একদম রান্নাপুজোর অকেশন, কিন্তু আমরা গেছিলাম হচ্ছে একটা আয়োজনে। আর সেই সময়ও অনেকের ইচ্ছে রান্না থাকে। যাই হোক, আর মাছের দামটা একটু বেশিও ছিল, মনে হচ্ছিল একটু বেশিই লাগছিল, কিন্তু যাই হোক নিয়েছি এখান থেকে একটা মাছ ভালো মাছ নিয়েছি। এবার অনেকে কী বলো তো, যেহেতু এখানে সমস্ত কারিগরকেই না, তাই সিঙ্গেলভাবে দিতে চায় না। তো যাই হোক, একজনের কাছে অবশেষে পাওয়া গেছে। তার আগে দেখো তোমাদের সাথে মাছগুলো শেয়ার করছি। যারা মাছ খেতে ভালোবাসো মনে হয় চলে এসো এখানে, অনেক মাছ মনের মতন করে একদম নিয়ে যেতে হবে। তো আমাদের যথামতো খেতে রেডি হয়ে গেছে, ইলিশটা কিন্তু ভাজা হয়েছে, বেশ ভালোই ছিল ইলিশটা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ দাদা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ভোরবেলা আসার কারণও হচ্ছে এখানে ভোরবেলা আসলেই নাকি ভালো মাছটা পাওয়া যায়। বেলা যত হয় তত মাছ ফুরিয়েও যায়। আর তাছাড়া আমাদের নিজস্ব একটা কারণ হচ্ছে বাবা যাতে খেয়ে যেতে পারে, সেই জন্য। বাবা তো কাজে বেরোতো, মাঝখানে আরেকটা কাজ ছিল, তো সেটা ভাবলাম করেই একবারে বাড়ি যাই। তো বাড়িতে এসেই দেখি দেখো মা ইলিশ ভাজতে শুরু করে দিয়েছে। ইলিশের দায়িত্ব সম্পূর্ণ আমি মায়ের ওপর দিয়েছি, আর আমার মাও আছে। তো সবাই মিলে একদিন ইলিশ দিয়ে ভালোই ভোজ খাওয়া হবে। তো এখানে দেখো দুরকম আর কি প্ল্যানিং করা হচ্ছে। সকালবেলা করা হবে হচ্ছে ভাপা, আর ইলিশের তেলটাও না দেখতেই বেরোচ্ছে, মানে এত ভালো লাগে। আমার তো ইলিশের তেল আর আলু ভাজা বা আলু সেদ্ধ দিয়েই যেন খাওয়া হয়ে যায়। মাছটা না আমি অতটা খেতে পারি না, অনেকে 1-2 পিস এমনকি 2-3 পিস খেয়ে নেয়, কিন্তু আমার ওই 1 পিস মাছ খেতেই যা সময় লাগিয়ে দেবো, আমাকে আর 2 পিস খেতে হয় না। কিন্তু এখন আমার মাছ ছাড়াবার প্রচুর লোক আছে, 2 মা আছে, তার সাথে ও তো আছেই। 2 মা যেহেতু একটু বয়স হয়ে গেছে, কারণ ওরা খুব ছোট কাঁটাগুলো বেছে দিতে একেবারেই পারে না, সেই কারণে ও থাকলে আমি ওকেই বলি যে তুমি মাছটা বেছে দাও। তো ও মাছটা বেছে দেয়, আমি খেয়ে নিই চটপট করে। তো যাই হোক, ভাপা দিয়ে দুপুরবেলা দারুণ খাওয়া দাওয়া তো জমে গেল, ইলিশের তেল আর ভাপা। তো এখন হঠাৎ করে ইচ্ছা হলো যে আজকে একটু ফুচকা বানাই। আর ফুচকার পাপড়িগুলো না বেশ কিছুদিন ধরে এনে রাখাই ছিল, তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম বানাবো, কিন্তু সেদিন বানানো হয়নি। আজকে সব জোগাড় রেডি, একটা মশলাও হয়ে গেল, তার সাথে এই যে এখানে ধনেপাতা আনা হয়েছে, আর দেখো পাপড়িগুলো ওই ভাজছে, আমি ওদিকে সমস্ত যে কাটাকাটিগুলো আছে সেগুলো করছি। আর তেঁতুল বাড়িতে অলরেডি আমাদের ছিলই, কারণ থাকে, আমি যেহেতু একটু পাপড়ি ঝোলা দিয়ে যে আলু পাপড়ির মতন করে খাই, তাই আমাদের বাড়িতে তেঁতুলটা সর্বদাই থাকে।
দেখো বেশ পাতাগুলো কিন্তু ফুলেছেও। তবে হ্যাঁ, দোকানে যেরকম পাতলা পাতা পাওয়া যায় সেরকম অতটা পাতলা নয়, কিন্তু হ্যাঁ গলে যাবে আর ভালো মতনই চলে যাবে। আর এখানে যত খুশি খাও, ঠিক আছে? দোকানের মতন ভাবতে হবে না যে 20 টাকার 6টা এরকম দেবে। আমাদের এখানে তো এখন 20 টাকার 6টা, আর তার সাথে একটা পাও দিয়ে ফুচকা শাকটা, জানি না হয়তো এখন দিন আসবে বলতে 10 টাকার একটা ফুচকা। আর সেরকম সেদিন আসলে তো আমি কোনোদিনও দোকানে যাবো না, বাড়িতেই বানিয়ে খাবো, তাও ভালো। তো যাই হোক, এখানে দেখো আমার সমস্ত চাট রেডি, মা মশলাটা রেডি করে দিয়েছে। আমি একটা মিশিয়ে বাড়তে পারি না, আর অল্প মশলা মিক্সিতে করাও যায় না, তো সেই কারণে ওটা করে দিল। আর এই যে বাদাম, তার সাথে দেওয়া হচ্ছে আলু সেদ্ধ তো রয়েছে। আর এই চাট মশলাটার ব্যাপারে সেটা তোমাদের সাথে আমি পরে কখনো একদিন শেয়ার করবো পুরো ভালো করে। এখন চটপট আমি এটাকে মেখে নিই। আর বুঝতেই পারছো ফুচকা মাখা হচ্ছে, আর আমার এখনই তোমাদের সাথে যে ব্লগটা বলছি, রেকর্ড করছি, এই কথাটা বলতে বলতেও যেন ধীরে যাওয়া চলে আসছে। তো এই যে এখন এই যে এই দেখতে পাচ্ছ এখানে, তবে আমরা চেয়েছিলাম একটু চলে আসো। গন্ধলেবু যদি হতো খুব ভালো হতো, কিন্তু গন্ধলেবুটা পাওয়া গেল না। যাই হোক, এটাই জমে গেছিলো একদম। এখন আমরা সবাই মিলে বসবো। বাবা খুব একটা ফুচকা খায় না, তাই বাবা দুটো শুকনো ফুচকাই যা খেয়েছে। এখানে দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর এখানে কিন্তু একেবারে বুফে সিস্টেম, নিজের মতন ভাঙো, খাও। এক হাত আর দিয়ে মায়ের এক হাত দিয়ে অসুবিধাই যাও, এক হচ্ছিল। হাত দিয়ে হ্যাঁ, মাঝখানে তারপরে মাঝখানে আমার মা দাও। আবার শিখিয়ে তুমি দিচ্ছে ধারটায় যে কোথাও কিভাবে চলে ভাঙতে হবে। তো যাই হোক, এখানে এখন ওপরে নিজের ফোলা মতন দিকে খাও, চাপতে হবে। নাও আর খাও। দারুণ খেয়েছিলাম কিন্তু, সত্যি বলছি। তো যাই হোক, এখন সবাই মিলে ফুচকা পাটিও শেষ হয়ে গেছে। রাত্রিবেলা আবার রয়েছে আমাদের ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। এই দুটো রান্নাই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সত্যি ইলিশ মাছটা না খুব ভালো টেস্টও ছিল আমাদের। তো সেই কারণে দুপুরবেলা মানে সারাদিন রবিবারটা আমাদের খুব ভালো কেটেছে। অন্য সময় রবিবার মাংস না হলে মনে হয় আজকে মাংস হলো না, কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় খুবই ভালো কাটলো। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।